আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন মিঠাই জাল করতেছি, এটা দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখামু আপনাদেরকে। সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে বানাই। তেলের পিঠা বানানোর জন্যে এগুলা কাপের আমি 4 কাপ আটা দিয়ে দিব, চাউলের গুঁড়া, 4 কাপ দিয়ে দিলাম চাউলের গুঁড়া, আর 2 কাপ দিব আমি ময়দা। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলাম 2 কাপ। অল্প পরিমাণ দিয়ে দিব লবণ, অল্প দিয়ে দিব কালি জিরা, কালি জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প চিনি। চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি যতটুকু মিঠা খাই ওই পরিমাণ দিতেছি। আপনারা অল্প বেশি মিঠা খাইলে বেশি দিবেন। এখন এই যে জাল করা মিঠাইটা দিয়ে গুলে নিব। মিঠাইটা আমি জাল করে নিছিলাম, এটা দিয়ে দিলাম। ঠান্ডা হয়েছে, সেকা দিয়ে দিলাম, নাহলে লেত্রা থাকে। আস্তে আস্তে গুলিয়ে নিব। এটা অল্প অল্প হালকা পানি দিব আর অল্প গুলিয়ে নিব। অল্প পরিমাণ দিয়ে দিব অল্প গাখির। পিঠাটা টেস্ট করার জন্যে, টেস্টি হয় গাখির দিলে। অল্প দিয়ে দিব বেকিং পাউডার, আধা চামচ। ভালো করে মিক্স করে নিব। যে ব্যাটারটা গুলানি কমপ্লিট হয়েছে, এখন আমি এটা 10 মিনিট রেস্টের জন্য রাখা দিব, তারপরে ভাজমু। যে ব্যাটারটা এইরকম হবো, বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম হবো। বস্তু যদি ঠিকঠাক পরিমাণ মতো থাকে তাহলে আপনার পিঠা সব ফুলে ফুলে উঠবো। আপনাদেরকে 10 মিনিট পরে দেখাই, এটা রেস্টে থাক 10 মিনিট, আমি তারপরে দেখাই দিছি। এই যে 10 মিনিট পরে চলে আসলাম ভাজার জন্যে। পিঠা দিয়ে দিলাম। এই যে তেলের পিঠা ভাজা নিলাম, এভাবে সবগুলা বানিয়ে নিব। এই যে দেখেন, এই যে আরেকটা দিয়ে দিলাম। কি সুন্দর ফুলা ফুলা উঠছে সব পিঠা। এই যে আমার পিঠা ভাজা কমপ্লিট। এই দেখেন কি সুন্দর ফুলা ফুলা উঠছে পিঠা, সবটি পিঠাই ফুলা ফুলা উঠছে। এই যে সবাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।